আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিতা অবস্থা আছেন? সব ভালো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো পড়ন্ত বিকালও আসলে আমরা চা বাগানও আইছি। আর হয়তো মোবাইলের মাঝে অতটা উপলব্ধি করতে পারতাম না, আসলে বাগানের যে প্রাকৃতিক সৌন্দর্য এটা আমরা সবসময় মুগ্ধ করে। আর আজকে আমরা ব্লগও আছেন, সুয়েল আছেন, আজিম আছেন। তো আজিমর কাছ থেকে জানবো আজকে পড়ন্ত বিকালও বাগানও ঘুরাতে কিলা লাগে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম বিয়ার, আশা করি সব ভালো আছেন। আজকে আসলে অনেক খুশি লাগে, অনেক দিন পর বাগানও আইছি। আসলে অনেক সুন্দর, মানে চারিদিকে সবুজে শ্যামলে ঘেরা, চারিদিকে অনেক অফুরন্ত রোদের বেলা আমরা আইয়া সব একখানো বন্ধু বান্ধব সব মিলিয়া আজকে আইছি। আসলে আমি তো বেশি বাড়িতে থাকি না, অনেক দিন পর আইছি। কইলাম আজকে বিকেলে বন্ধুর সাথে একটু আড্ডা করার লাগি আমরা কয়েকজন বেড়াইতে আইছি। তো আপনারা আমরা লাগি দোয়া করবা। আর আমার খুব ক্লোজ ফ্রেন্ড সুয়েল আহমদ, তাই কিছু কথা কইবা? আসলে কিতা কইতাম, আজকে আইসি বাগান হঠাৎ করি, আবার মোটামুটি ভালো লাগছে। আর আপনারা সবাই আইবা। দেখানি চা পাতার কুড়ি, আসলে ও চা পাতাটা বিভিন্ন প্রক্রিয়া প্রস্তুত হইয়া বিদেশ পর্যন্ত যায়। দেখা যান না, ভালো করে দেখাও, আমি ওটা লই দেখাই ভালো করে। সিরিও না, আসলে চা শুধু একটা পানীয় না, এটা আমরা সংস্কৃতি বা আমরা অর্থনীতির অমূল্য সম্পদ, আর আমরা একটা গর্ব বটে। আর বাড়ির খান্দাত এরকম চা বাগান থাকায় আমরা গর্ববোধ করি, কারণ আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত চা বাগানের সৌন্দর্য উপলব্ধি করতে পারি। পাশাপাশি চা শ্রমিক যারা আছে তারার গাম জোরানি বা তারার পরিশ্রমের ফলে আমরা সুপ্রিয় চা পান করতে পারি, যেগুলো অত্যন্ত ভালো লাগে। সিলেট হিসাবে আমরা চার উপরে অনেকটা ডিপেন্ডেন্ট। সব মিলাইয়া বাড়ির খান্দাত এরকম চা পাতা বা এগুলো চা পাতা তুলা থেকে লইয়া সব প্রক্রিয়া আমরা সচক্ষে দেখতাম পারি, এটা আমরা লাগে ভাগ্যর বিষয়। তো আপনারাও আইবা, চা বাগানে ঘুরে যাইবা, ভালো থাকবা, সুস্থ থাকবা।